আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হলো নো হাউ টু। নো হাউ টু ফ্রেজটি দিয়ে বাক্যে কতভাবে বসিয়ে কত ধরনের বাক্য তৈরি করা যায় তা জানা। নো হাউ টু ফ্রেজটির অর্থ হলো কোনো কাজ কিভাবে করতে হয় তা জানা। শুরু করছি। আই নো হাউ টু ড্রাইভ এ কার। আমি গাড়ি চালাতে জানি। শি নোজ হাউ টু কুক রাইস প্রপারলি। সে ঠিকভাবে ভাত রান্না করতে জানে। হি নোজ হাউ টু সলভ দিস প্রবলেম। সে এই সমস্যাটি সমাধান করতে জানে। দে নো হাউ টু ইউজ এ কম্পিউটার। তারা কম্পিউটার ব্যবহার করতে জানে। উই নো হাউ টু স্পিক ইংলিশ। আমরা ইংরেজি বলতে জানি। এখানে নো হাউ টু দিয়ে বিভিন্ন রকমের বাক্য তৈরি করা হয়েছে। অবশ্যই বারবার দেখবেন, তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং এর দক্ষতা বাড়বে। আই নো হাউ টু রাইট অ্যান অ্যাপ্লিকেশন। আমি আবেদনপত্র লিখতে জানি। শি নোজ হাউ টু টিচ চিলড্রেন। সে শিশুদের পড়াতে জানে। হি নোজ হাউ টু ফিক্স এ মোবাইল ফোন। সে মোবাইল ঠিক করতে জানে। দে নো হাউ টু প্লে ক্রিকেট। তারা ক্রিকেট খেলতে জানে। আই নো হাউ টু মেক টে। আমি চা বানাতে জানি। পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার। আই নিউ হাউ টু সুইম হোয়েন আই ওয়াজ ইয়ং। আমি ছোটবেলায় সাঁতার কাটতে জানতাম। শি নিউ হাউ টু ড্যান্স ভেরি ওয়েল। সে খুব ভালো নাচতে জানত। হি নিউ হাউ টু রিপেয়ার দ্য কার। সে গাড়ি মেরামত করতে জানত। দে নিউ হাউ টু সলভ ম্যাথস প্রবলেমস। সে গণিত সমস্যার সমাধান করতে জানত। আই নিউ হাউ টু কুক সিম্পল ফুড। আমি সহজ খাবার রান্না করতে জানতাম। ফিউচার ইনডিফিনিট টেন্সে ব্যবহার। আই উইল নো হাউ টু ড্রাইভ আফটার ট্রেনিং। প্রশিক্ষণের পর আমি গাড়ি চালাতে জানব। শি উইল নো হাউ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। সে সাবলীলভাবে ইংরেজি বলতে জানবে। হি উইল নো হাউ টু হ্যান্ডেল দিস সিচুয়েশন। সে এই পরিস্থিতি সামলাতে জানবে। দে উইল নো হাউ টু ইউজ দ্য সফটওয়্যার। তারা সফটওয়্যার ব্যবহার করতে জানবে। আই উইল নো হাউ টু সলভ ইট সুন। আমি শীঘ্রই এটি সমাধান করতে জানব। আই ডোন্ট নো হাউ টু ড্রাইভ এ বাইক। আমি বাইক চালাতে জানি না। শি ডাজন্ট নো হাউ টু কুক ফিশ। সে মাছ রান্না করতে জানে না। হি ডিডন্ট নো হাউ টু ইউজ দ্য মেশিন। সে মেশিন ব্যবহার করতে জানতো না। দে ডোন্ট নিউ হাউ টু ফিক্স দিস ইস্যু। তারা এই সমস্যা ঠিক করতে জানে না। আই ডিডন্ট নো হাউ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। আমি প্রশ্নের উত্তর দিতে জানতাম না। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার। ডু ইউ নো হাউ টু সুইম। তুমি কি সাঁতার কাটতে জানো? ডাজ শি নো হাউ টু ড্যান্স। সে কি নাচতে জানে? ডিড হি নো হাউ টু সলভ দ্য পাজল। সে কি ধাঁধা সমাধান করতে জানত? ডিড দে নো হাউ টু স্পিক ইংলিশ। তারা কি ইংরেজি বলতে জানে? উইল ইউ নো হাউ টু ফিক্স ইট। তুমি কি এটি ঠিক করতে জানবে?
অ্যাডভান্সড। আই নো হাউ টু ম্যানেজ টাইম প্রপারলি। আমি সঠিকভাবে সময় ব্যবস্থাপনা করতে জানি। শি নোজ হাউ টু বিহেভ ইন ফর্মাল সিচুয়েশনস। সে আনুষ্ঠানিক পরিস্থিতিতে কিভাবে আচরণ করতে হয় জানে। হি নোজ হাউ টু ডিল উইথ ডিফিকাল্ট পিপুল। সে কঠিন মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় জানে। দে নো হাউ টু অপারেট দিস মেশিন সেফলি। তারা নিরাপদভাবে এই মেশিন চালাতে জানে। আই নো হাউ টু প্রিপেয়ার ফর এক্সামস ইফেক্টিভলি। আমি পরীক্ষার জন্য কার্যকরভাবে প্রস্তুতি নিতে জানি। পাস্ট টেন্সে আই নিউ হাউ টু হ্যান্ডেল প্রেশার ডিউরিং এক্সামস। আমি পরীক্ষার সময় চাপ সামলাতে জানতাম। শি নিউ হাউ টু বিহেভ পোলাইটলি ইন হার চাইল্ডহুড। সে ছোটবেলায় ভদ্রভাবে আচরণ করতে জানত। হি নিউ হাউ টু ফিক্স ইলেকট্রিক্যাল প্রবলেমস বিফোর ট্রেনিং। প্রশিক্ষণের আগে সে বৈদ্যুতিক সমস্যা ঠিক করতে জানত। দে নিউ হাউ টু ওয়ার্ক অ্যাজ এ টিম আর্লিয়ার। তারা আগে দল হিসেবে কাজ করতে জানত। আই ডিডন্ট নো হাউ টু এক্সপ্রেস মাই ফিলিং দেন। তখন আমি আমার অনুভূতি প্রকাশ করতে জানতাম না। ফিউচার টেন্সে ব্যবহার। আই উইল নো হাউ টু ম্যানেজ এ কোম্পানি আফটার এক্সপেরিয়েন্স। অভিজ্ঞতার পর আমি কোম্পানি চালনা করতে জানব। শি উইল নো হাউ টু লিড এ টিম ইন দ্য ফিউচার। ভবিষ্যতে সে একটি দল নেতৃত্ব দিতে জানবে। হি উইল নো হাউ টু সলভ কমপ্লেক্স প্রবলেমস সুন। সে শীঘ্রই জটিল সমস্যার সমাধান করতে জানবে। দে উইল নো হাউ টু ইমপ্রুভ দেয়ার স্কিলস উইথ প্র্যাকটিস। অনুশীলনের মাধ্যমে তারা দক্ষতা বাড়াতে জানবে। আই উইল নো হাউ টু সাকসিড ইন লাইফ স্টেপ বাই স্টেপ। আমি ধাপে ধাপে জীবনে সফল হতে জানব। নেগেটিভে ব্যবহার। নেগেটিভ সেন্টেন্স। আই আই ডোন্ট নো হাউ টু অপারেট দিস ডিভাইস। আমি এই যন্ত্রটি চালাতে জানি না। She doesn't know how to write reports. সে রিপোর্ট লিখতে জানে না। He didn't know how to react at that moment. সে তখন কিভাবে প্রতিক্রিয়া দিতে হয় জানত না। They do not know how to manage time. তারা সময় ব্যবস্থাপনা করতে জানে না। I didn't know how to solve that question. আমি সেই প্রশ্নটি সমাধান করতে জানতাম না। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার। ডু ইউ নো হাউ টু ইউজ দিস অ্যাপ। তুমি কি এই অ্যাপ ব্যবহার করতে জানো? ডাজ হি নো হাউ টু কুক বিরিয়ানি। সে কি বিরিয়ানি রান্না করতে জানে? ডিড হি নো হাউ টু ফিক্স দ্য কম্পিউটার। ডু দে নো হাউ টু ড্রাইভ এ ট্রাক। সে কি ট্রাক চালাতে জানে? উইল ইউ নো হাউ টু কম্পিউটার দ্য টাস্ক। তুমি কি কাজটি শেষ করতে জানবে? দ্য ক্যান্ডিডেট নোজ হাউ টু অ্যান্সার অ্যানালিটিক্যাল কোশ্চেন্স। প্রার্থী বিশ্লেষণমূলক প্রশ্নের উত্তর দিতে জানে। দ্য স্টুডেন্ট
knew how to write a good essay. ছাত্রটি ভালো প্রবন্ধ লিখতে জানত। The engineer knows how to design modern systems. প্রকৌশলী আধুনিক সিস্টেম ডিজাইন করতে জানে। The manager knows how to handle business risks. ম্যানেজার ব্যবসায়িক ঝুঁকি সামলাতে জানে। She knows how to maintain professional relationships. সে পেশাগত সম্পর্ক বজায় রাখতে জানে। অবশ্যই বাক্যগুলো বারবার দেখবেন এবং পড়বেন, তাহলে ভোকাবুলারি এবং সেন্টেন্স বাক্য গঠনের দক্ষতা বাড়বে। I know how to adapt to new environments quickly. আমি দ্রুত নতুন পরিবেশে মানিয়ে নিতে জানি। She knew how to stay calm in emergencies. সে জরুরি পরিস্থিতিতে শান্ত থাকতে জানত। He will know how to achieve his goals step by step. সে ধাপে ধাপে তার লক্ষ্য অর্জন করতে জানবে। Do you know how to improve your English skills? তুমি কি তোমার ইংরেজি দক্ষতা উন্নত করতে জানো? They didn't know how to handle future earlier. তারা আগে ব্যর্থতা সামলাতে জানতো না। ধন্যবাদ সহায়তার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন।